সুপ্রভাত বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই ভাস্বতী সুন্দরবন লাইফের। আমি ভাস্বতী চলে এসেছি আবারও একটা নতুন দিনে, নতুন সকালে, নতুন একটা ভিডিওর সঙ্গে। তো এখন টাইম হয়েছে 6:30 মতো বাজে। তো সকালে উঠে এই যে বাসন নিয়ে বসে পড়েছি। তার আগে ঘর বারান্দা ঝাড় দেওয়া হয়ে গেছে। তো বাচ্চারাও একটা দুটো করে পড়তে আসা শুরু করেছে। তো চলো এখন বাসন মেজে বাচ্চাদের পড়াই আর কী করি সব কিছু শেয়ার করব। তার জন্য গোটা ভিডিওটি দেখতে হবে, স্কিপ না করে গোটা ভিডিওটি দেখতে থাকো, সঙ্গে থাকো। থালা বাসন মেজে নিলাম, অঙ্কিতার জন্য একটা ম্যাগি বানিয়ে দিলাম, দিয়ে এই যে এখন আমি ব্রাশ করতে বসে পড়লাম। আর বাচ্চারা পড়তে চলে এসছে, তো ব্রাশ করব, করে বাচ্চাদের পড়তে বসাবো। আর এখন টাইম হয়েছে 7:19 হয়ে গেছে। তো মানে বোঝাই যাচ্ছে না যে 7:19 হয়ে গেছে। তো এই যে দেখো, মনে হচ্ছে সবেই সকাল হয়েছে। তো যাই হোক, এখন ব্রাশটা করে নিই ঝটপট। তো ব্রাশ করা কমপ্লিট হয়ে গেল, এবার ঘরের দিকে যাই। ওদিকে মানে দাঙ্গা হচ্ছে, চিৎকার চেঁচামেচি হচ্ছে, চলো দেখাই। এই কি হচ্ছে রে? কি হচ্ছে? তো এই যে এদিকে 100 গ্রাম চিংড়ি মাছ নিলাম। তো চলো এবার টাকাটা দিয়ে আসি। তো এইমাত্র বাচ্চাদের ছুটি দিয়ে দিলাম। তো এখন টাইম হয়েছে 9:20 হয়ে গেছে। তো সকালে মাছ নিয়েছিলাম, ও মাছগুলো এখনো কাটা হয়নি। তো এবার মাছ কাটবো আর কি রান্না বান্না করবো ভাবছি। আর আজকে না মানে মেঘ করেছে, আর একটু আগে বৃষ্টির ফোঁটা পড়ছিল। তো তোমাদের দিকে কি বৃষ্টি হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবে। আর তো চলো বাইরে দেখাই। তো মানে মনে হচ্ছে যে এইমাত্র সকাল হয়েছে, আর এদিকে তো গেলে মানে প্রচুর হাওয়া দিকটায়। তো এই যে দেখো, দেখাই বাইরের দৃশ্যটা, দেখতে পাচ্ছ? মনে হচ্ছে না এই সবে মাত্র সকাল হয়েছে। তো মানে বৃষ্টির ফোঁটা পড়ছিল আর একটু আগে। চলো এখনো মাছগুলো কেটে নিই ঝটপট, রান্না বান্না করে। অঙ্কিতার আবার 4 তারিখ থেকে পরীক্ষা, ওকে একটু বই পড়াতে হবে আবার। তো চলো এখন এই যে চিংড়ি মাছ নিয়েছিলাম সকালে, 20 টাকা শ নিয়েছে। তো নদীতে প্রচুর চিংড়ি মাছ পড়ছে, তো যাওয়া হচ্ছে না, সময়ই হচ্ছে না। এই যে সকালে বাচ্চাদের পড়াই, তারপরে রাত্রে পড়াই, তারপরে অঙ্কিতার পরীক্ষা এসে গেছে, এইসব কারণে আর যাওয়া হয়ে উঠছে না। নদীর পাড়ে যাওয়ার টাইম নেই আর, এরকম হচ্ছে এখন। তো যাই হোক, পরীক্ষাটা হয়ে যাক, বাচ্চাদের ছুটি হয়ে যাবে, সেই সময় নদীতে ডেলি ভিডিও আসবে। তো বলি এক আর হয় এক। তো যাই হোক, করার চেষ্টা করব নদীর উপরে ভিডিও। তো চলো এখন নদীর চিংড়ি মাছগুলো কেটে নিই, আর কি রান্না করব সেটাই ভাবছি। তো বাগানে পালং শাক হয়েছে, তো ভাবছি পালং শাক তুলবো। তো চলো মাছগুলো আগে কেটে নিই, তারপরে রান্নাবান্না কি হচ্ছে শেয়ার তো করবো, দেখতে থাকো। আর অঙ্কিতা গেল এখন দোকানে গেছে। তো বন্ধুরা এই যে চিংড়ি মাছগুলো নিয়ে বসে পড়েছি। তো এবার কেটে নেবো, এই যে দেখতে পাচ্ছ, নিয়ে সরিয়ে এদিকে। তো এই যে 100 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি, তো 20 টাকা করে নিল। তো বন্ধুরা চিংড়ি মাছগুলো কেটে নিয়ে একবারে চলে এসেছি। তো স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকো, সঙ্গে থাকো। আর তোমাদের কি ধরনের ভিডিও মানে দেবো আমি সেটা অবশ্যই কমেন্টে জানাবে, তো তাহলে আমার সুবিধা হয়। তো যাই হোক বন্ধুরা, এখন মাছগুলো কেটে নিয়ে একবারে চলে আসছি। তো স্কিপ না করে গোটা ভিডিওটি দেখতে থাকো, সঙ্গে থাকো। তাই তো অঙ্কিতা? লাইক সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর দেখো এইমাত্র রৌদ্র উঠছে, এত সময় কিন্তু মেঘলা ছিল। তো 10টা মতন বেজে গেছে, 10টা বাজেছে। তো বন্ধুরা মানে চিংড়ি মাছ কাটা হয়ে গেছে। তো এবার চলে এসেছি বাগানে। তো এই যে ঝুড়িঘাটে চলে এসেছি। তো বাগান আমাদের মানে এইটুকু হয়েছে, ওই সাইডেও হয়েছে। তো এই যে এখানটা দেখা নিচের দিকে, তো এখানে লাগানো হয়েছে বিটের চারা। আর এই যে এখানটা হয়েছে, দেখো এগুলো হচ্ছে সব মানে ওলকপির চারা লাগানো হয়েছে। তো বেশ বড় বড় হয়েছে। আর এই যে
বন্ধুরা চলে এসেছি বাগানে। এই যে দেখতে পাচ্ছ পালং শাক তুলবো, তো চিংড়ি মাছ তো আছে আর এদিকে পালং শাক তুলবো, আর ওলকপি আছে একটা। তো ওলকপি আর পালং শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করলে না সেই লাগে। তো চলো এখন পালং শাক তুলি। আর এইদিকে দেখো আমাদের ওলকপি লাগানো হয়েছে, ওদিকটা বিট লাগানো হয়েছে, আর ওদিকটা মানে ব্রোকলি বা মানে ফুলকপি লাগানো হয়েছে ওই সাইডটা। তো চলো এখন আমি পালং শাকগুলো তুলে নিই। অঙ্কিতা, পালং শাক খেতে কেমন লাগে? ভালো। ভালো? খুব ভালো? পালং শাক খেতে খুব ভালো লাগে? না আমাদের শুধু একটা বাগান না, দেখো কত বড় বড় পালং শাক হয়েছে। এখনো আর একটা বাগান আছে ওই সাইডে, সেগুলো খাওয়ার মতন হয়ে গেছে। তো বন্ধুরা এই যে এই কপি গাছের পাশ দিয়ে এই পালং শাকগুলো তুলে নিচ্ছি, না হলে না কপি গাছগুলো বাড়তে পারছে না। তো চলো তুলে নিই। আর এই যে এখন দেখো কেমন রৌদ্র ছেড়েছে, আর একটু আগে পুরো একদম মানে অন্ধকার হয়ে এসেছিলো, বৃষ্টিও ফুটিয়েছিল সকালে, তো বলেছি। তো চলো চটপট শাক তুলে নিই, নিয়ে জমিয়ে কষিয়ে রান্না হবে চিংড়ি মাছ দিয়ে, জাস্ট জমে যাবে পালং শাক ওলকপি। আর একটা দুটো কচুরমুখী দেবো। অঙ্কিতা কেমন হয় বলতো? ভালো। কচুরমুখী ভালো লাগে খেতে? তুই তো কচুরমুখী প্রিয় না? মাংসের থেকেও। মাংসর থেকেও কচুরমুখী খেতে ভালো লাগে? কি বলিস রে? কেন? কেন কথার মানে নেই রে। আমার জন্য আমি তো তুলতে বলেছি নাকি? সব শাক তোরে খেতে হবে। না আমি খাবো না। বললে হবে না তো। তো বন্ধুরা মা শাক তুলে রেখে আবার চলে এসেছি। তো বন্ধুরা এই যে শাক তুলে নিয়ে এসেছি, দেখো কতটা শাক তুলে নিয়েছি। তো এবার বেছে নেব, নিয়ে একবারে সবজি কেটে গুছিয়ে রান্না বান্না করার সময় শেয়ার করব। তো স্কিপ না করে দেখতে থাকো। অঙ্কিতা, এখন তুমি কি করবে? এখন আমি ভাত খাবো। শাকগুলো একটু হেল্প করো না, তাড়াতাড়ি হয়ে যাবে তাহলে। ঠিক আছে, আমি শাক হেল্প করতে লাগি, আর তোমরা পুরো ভিডিওটা দেখবে, কোনো বাদ দেবে না কিন্তু ভিডিওটা। বন্ধুরা আমি এখন কচু তুলতে এসেছি, কচু নিতে পাঠালো। লঙ্কা রাখো, লঙ্কা কচু, লঙ্কা লঙ্কা কচু, আর এইগুলো আমি নিচ্ছি কচু, অনেকটাই নিতে বলে খাবার আমার। এখন থেকে কচু নিচ্ছি আমি। এখন আমার তো কচু পছন্দ, তাই বলে আমি নিতে চলে আসলাম, মারা নিতে আসতে দিলাম না। আমার কচু দেখলেই গা থেকে পড়ে। তো চলো আমি যাই। দেখো কত কচু নিয়েছি। তো বন্ধুরা আমার মা এখন কাটবে কচু দিয়ে শাক। তো চলো দেখতে থাকো। এই না এসছিস? হ্যাঁ বড় বড় দিকে নিয়ে এসছিস যে বাবু, অতটা কচু কি করবো? আমি অল্প কয়েকটা দেবো, বেশি একটা দেবো না। বেশি দাও। বেশি না। বেশি দাও গো। কিন্তু কচু তো প্রিয়, বেশি দিলে ভালো লাগবে না। সমস্ত কিছু সবজি কাটা হয়ে গেছে, এবার ধুয়ে নেবো। এদিকে ফার্স্ট চিংড়ি মাছটা ধুয়ে নিই। মুরগি খেতে দিতে হবে এখন, মুরগি খেতে দিই। তো বন্ধুরা আমার মা তো ধোবে গেছে। তো ওদিকে সবজি সব কাটা কমপ্লিট হয়ে গেছে, ভাতটা বসিয়ে দিয়েছি। আর এবার দেবো হাঁস মুরগি খাবার। তো তার জন্য এই যে দেখতে পাচ্ছ মানে ভাত, কালকে রাতের ভাত ছিল আর তাতে ফ্যান দিয়েছি। এবার দেবো এই যে মানে আটা দেবো। ঠান্ডা লাগে শুরু করে দিলাম। আর এই যে
মানে সবেদা নিয়ে এসেছিলাম অঙ্কিতার এক বান্ধবীদের বাড়ির থেকে। তো সেই সবেদাগুলো গুঁড়োর বস্তার মধ্যে রেখেছিলাম। তো আজকে 4টে পেকেছে, এখনো আছে 10-12টা মতন আছে। তো এবার গুঁড়ো দিয়ে দেবো। ও মা গো ঠান্ডা লাগ গিয়া हमको। ও মা ঠান্ডা লাগছে। কিসের ঠান্ডা লাগছে এখন? এখন দিন ঠান্ডা। কিসের ঠান্ডা লাগছে? কিভাবে মাখাচ্ছে মা? খাবার বানাচ্ছি না তোকে খেতে হবে না বললে হবে না গো। না আমি খাবো না। তো এই যে হাঁস মুরগি খাওয়া হয়ে গেল, এবার খেয়ে নেবে সব। আর একটু আটা হলে ভালো হতো। এবার দেখো মুরগিগুলো কি করবে, দেখো দুষ্টু আছে মুরগিগুলো বিশাল। এই দেখো আমাদের ঘর। আমাদের ঘর তাই না? যা যা চল যা যা হে যা 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 এই ধরো ধরো সবাই ধরো ওকে। মুরগিটা মা ছেড়ে দেবে। তো ছোট ছোট মুরগিদের খাওয়া দাওয়া হয়ে যাচ্ছে, বড় মুরগিরাই ছেড়ে দেবে। তো বন্ধুরা মা এখন মুরগিটার খাবার দিয়েছে, দিতে লাগুক, আমিও চলে আসছি এই ভিডিওটাই। কাজ করে এখন সবে দেখাচ্ছি বসে বসে। কাজ করে কষ্ট হয়ে গেছে বুঝলি, তুই খাবি তো? না আমি খাবো না। ভাত খাওয়া হয়ে গেল, ও ভাত খেয়ে নিয়েছে। কালকে রাত্রে সেই মানে পার্শে মাছ ভাপা তরকারি ছিল, তাই দিয়ে খেয়ে নিয়েছে। কেমন লেগেছে? বিশাল ভালো লেগেছে, আমি আবার খাবো। না আমি খাবো না, তুমি খেতে লাগতো। তো বন্ধুরা বাইরের টুকটাক কাজ সব হয়ে গেছে, মুরগি খেতে দিলাম, ঘর বান্ডা ঝাড় দিলাম, তারপরে এই যে ভাতটা বসিয়ে দিয়ে গেছিলাম, ভাতটাও হয়ে গেছে। তো এবার আমি চিংড়ি মাছটা সাঁতাল দেবো, তরকারিগুলো করব। তো করে স্নান করাটা বাকি আছে। অঙ্কিতাকে এখন এই যে গানে বসাবো, অঙ্কিতা গান করবে আর আমি এদিকে রান্না বান্না করব। তো বন্ধুরা সঙ্গে থাকো, রান্না বান্না তো বলেই দিয়েছি কি করতে চলেছি, তো দেখতে থাকো, স্কিপ করো না, পুরো ভিডিওটি দেখতে থাকো। আর বন্ধুরা ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তো চলো দেখো চিংড়ি মাছটা লবণ আর হলুদ আর জল দিয়ে সাঁতাল দিয়ে নিচ্ছি, তেল দিইনি। আর এই যে এদিকে তো ভাতটা আমার হয়ে গেছে, এদিকে চিংড়ি মাছটা সাঁতাল দেওয়া হয়ে গেছে। আর এদিকে দেখো আমি কড়াইতে তেল অ্যাড করেছি, তেল দিয়ে দিয়েছি আর তেলটাও গরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি, তো এদিকে আমার পেঁয়াজটা হয়ে গেছে। এবার দিয়ে দেব চিংড়ি মাছ আর এই যে বাঁধাকপিটা দিয়ে দেব। লবণ হলুদ দেওয়া হয়ে গেছে, এবার এই যে ঢেকে দিলাম। এদিকে আমার কষা হয়ে গেছে। এবারে অ্যাড করব এই যে পালং শাক। এদিকে আমার কচুরমুখী, ওলকপি আর পালং শাক কষা হয়ে গেছে, এবার জল অ্যাড করবো। আর এই যে এদিকে দেখতে পাচ্ছ এগুলো জলপাই, তো জলপাইয়ের চাটনি করব, তো দেখতে থাকো। জলপাইগুলো কেটে নিয়েছি, এদিকে কড়াইতে অ্যাড করেছি তেল, তো আর এদিকে দিয়ে দেবো পাঁচফোড়ন, শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। তো আমার এটা হয়ে গেছে, অ্যাড করব জলপাই। এবার অ্যাড করব লবণ হলুদ,
এবার করছি জলপাইয়ের চাটনি। তো আমি কখনো করিনি। জলপাই নিয়ে এসেছিল অঙ্কিতার বাবা পরশুদিন, তো মানে পেকে পেকে গেছে, সব নরম হয়ে গেছে, তার জন্য ভাবলাম চাটনি করি। তো এই যে কষা করছি, তো আমি ফোনে দেখলাম, দেখেই বানাচ্ছি। এই যে দেখো, তো কষা হয়ে গেছে, অ্যাড করবো পরিমাণ মতো জল। তো ফাইনালি আমার স্নান করা হয়ে গেল, স্নান করে ঠাকুর পুজো দিয়ে চলে আসলাম। আর এখন টাইম হয়েছে কত বলি, তো 1:36 হয়ে গেছে। তো এবার আমি লাঞ্চ করব। তো অঙ্কিতার ও ঠাকুমার সঙ্গে স্নান করেছিল, স্নান করে ওর খাওয়া হয়ে গেছে। তো বাকি আছি আমি একা, আর অঙ্কিতার বাবা তো বাড়িতে আসেনি, আজকে আসবেই না, ওদের মানে পার্টি আছে। আর বাড়িতে আমি আর অঙ্কিতা আপাতত এখন আছি। তো চলো কি রান্না হয়েছে তো দেখিয়েছি, তো সব কিছু ফাইনাল লুকটা দেখানো যাক। তো এই যে ফার্স্টে হয়েছে বাঁধাকপি চিংড়ি মাছ ভাজা, তো এই যে অঙ্কিতারা খেয়েছে। আর এদিকে হয়েছে পালং শাক, কচুরমুখী আর ওলকপি দিয়ে একটু হালকা ঝোল ঝোল চিংড়ি মাছ। তো আর এই যে এদিকে হয়েছে জলপাইয়ের চাটনি হয়েছে। তো এই যে দেখো, তো চলো এবার পেট পুজো করা যাক। আর অনেকটাই দেরি হয়ে গেছে, তো তরকারিগুলো তো কাটতে কাটতে, তারপরে শাক তুলতে, বাছতে, মুরগি খেতে দিতে, এই করতে করতে অনেকটাই দেরি হয়ে গেছিলো। তারপরে মানে জলপাই ওর বাবা কালকে না 2 দিন আগে এনে হয়েছে, আমি জানি না, ব্যাগের ভিতরে ছিল। তো ফোন করে বললো জলপাইগুলো চাটনি করবে, তো তার জন্যই মানে পরে এই চাটনিটা করতে অনেকটা লেট হয়ে গেছে। তো চলো এখন খাওয়া দাওয়া করি আর শেয়ার করি, দেখতে দাও। তো এখন টাইম হয়ে গেছে 10টা 10। তো সে এসেছিলাম দুপুরে লাঞ্চের সময়, তারপরে আর আসা হয়নি। তো তারপরে লাঞ্চ করে ঘুমিয়ে পড়েছিলাম, অঙ্কিতাকে টিউশনও নিয়ে যাইনি। তো তারপরে কলে গেছি, আমাদের এখানে তো জল ছিল না, অনেকটা দূরে গেছিলাম। তো সেখান থেকে জল আনতে আনতে অনেকটাই লেট হয়ে গেছে, একদম সন্ধে হয়ে এসেছিলো। তারপরে মুরগি তুলে দিলাম, মুরগি তুলে তারপরে বাচ্চাদের পড়াতে বসলাম, পড়িয়ে অঙ্কিতাকে পড়িয়ে এই যে এখন 10টা বাজলো। আর অঙ্কিতা এই যে দেখো এখন হারমোনিয়াম বাজাচ্ছে। তো বন্ধুরা অঙ্কিতা এখন গান করছে, তোকে একটু থামালাম, থামিয়ে ব্লগটা শেষ করব। তো দুপুরে যা রান্না হয়েছিল তাই একই তরকারি, তার জন্য আর মানে রাতের ডিনারটা দেখালাম না। তো এখানেই ভিডিওটি এন্ড করছি। তো তোমাদের কেমন লেগেছে আজকের সারাদিনের এই যে ভিডিওটি, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকেও। দেখা হচ্ছে আবারও একটা নতুন কোনো ভিডিওর সঙ্গে। তো সবাইকে টাটা, গুড নাইট। গুড নাইট। আবার চলে আসছি অন্য কোনো ভিডিওতে, লাইক সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো এখন ওকে গান করিয়ে একবারে আমি ভাত খেয়ে নেব। তো টাটা টাটা, গুড নাইট, গুড নাইট, গুড নাইট।